হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্গ রেখে হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নতুনদেরকে একটা কথা বলবো, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দুখানা চ্যানেলের লিংক। এখানে তো ট্যারো রিডিং, যদি আপনারা মনে করেন নানান রকমের নিরাময়, ঠিক আছে, মন ভালো করা, ডাটি এনার্জি ক্লিন করা, যেখানে আমরা বারবার বলি যে নানান কারণে আমাদের মধ্যে নেগেটিভিটি এসে যায়, আনডিজায়ার্ড মানে আকাঙ্ক্ষিত নয় এরকম কোনো এনার্জি আমাদের কাছে এসে যায়, সেই সমস্ত কিছু দূরে থাকার জন্যে আমি নানান রকমের নিরাময় দিয়ে থাকি। যদি মনে করেন আপনারা ইংলিশ চ্যানেল, হিন্দি চ্যানেল জয়েন করে নিরাময়টা গ্রহণ করতে পারেন। ভাষাটা সেখানে কোনো ফ্যাক্টর নয়, সেখানে শুধু হচ্ছে শুনতে হবে এবং গ্রহণ করতে হবে। 12 পোর্টাল বছর শেষ হতে চলল। আমি এই সপ্তাহটা অনেক বেশি জোর দিয়েছি আপনাদের কি কি পরিবর্তন হবে, কোথায় জয়ী হবেন, কি আসবে কি যাবে। এবং আজকে আমার খুব করে মনে হলো আমি এখন চেম্বারে যাব, জাস্ট যাওয়ার আগে আমার মনে হলো যে একটুখানি রেডি হয়েছি, একটু আপনাদের জন্য রিডিং করে দিই। শনিবার কলকাতায়, রবিবার হাওড়ায় যারা আপনারা দেখা করে কথা বলতে চাইছেন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, ওকে, বাস্তু, নানান কিছু, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু অনলাইন বা দেখা করে যাই হোক, হোয়াটসঅ্যাপ যেহেতু সামনে থেকে, তাই জন্য ইন্ট্রোডাকশনটা একটু বেশি করে নিলাম। আপনাদের সবার ক্লিয়ারিং হয়ে যাক, আপনারা সবাই ক্লিনস থাকুন, আপনাদের সবার ঊর্জা একদম পজিটিভ 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 থাকুক। হ্যাঁ, কে বেশি মিস করেছে শুনলে জানলেই তো মনে হচ্ছে কে 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 আবার কি কর্মফল পেতে চলেছেন এই কদিনের রিডিং। বিশ্বাস করুন এত পজিটিভ এসছে, আমি জানি না কাদের কাদের এনার্জি পিক হয়েছে, এত 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 পজিটিভ এনার্জি আমি পাচ্ছি। বছরের শেষে অনেক কিছু ছেড়ে যাচ্ছে এবং বছরের শুরুতে অনেক ভালো হচ্ছে। সেই এনার্জিটা কি আপনার এনার্জি? সেই এনার্জিটা কি আপনার এনার্জি? আমি শাফেল করে নিলাম। শুরুতেই লাইক করে দিন, যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, নোটিফিকেশন অন রাখবেন, যাতে করে জানতে পারবেন আমি কখন আসছি। ওকে, ঠিক আছে, চলুন। 12 পোর্টাল এবং পূর্ণিমা এবং বর্ষ শেষ, এই সময় ডিভাইনের বার্তা আপনাদের জন্য। আমি আজকে কিন্তু রিডিং এর মধ্যে কোনো প্রশ্ন করছি না, আমি শুধু ডিভাইনের গাইডেন্স চাইছি। ডিভাইন যা গাইড করবে সেই গাইডেন্সের মধ্যে কি উঠে আসবে আমি জানি না, ঠিক আছে? কারণ অনেক সময় হয়, বিশেষ করে আমার স্টুডেন্টরা যখন আমাকে রিডিং করতে বলে, জাস্ট বলে যে মামুনি একটু গাইড করে দাও। তো দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে ডিভাইন কি গাইড করছে। নিঃশ্বাস নিন, ছাড়ুন, কমপ্লিট সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি। আপনি যাকে বিশ্বাস করেন, জয় জগন্নাথ, হর পার্বতী, লর্ড জিসাসের জন্মদিন আসছে, আপনি যাকে বিশ্বাস করেন তার কথা ভেবে চলুন। আজকে তাকে সারেন্ডার করে নিয়ে আজকে আমরা দেখব। অবশ্যই আমি জানি আপনারা সবাই সম্পর্কের গাইডেন্স আপনারা চান। সম্পর্ক নিয়ে মনের মানুষ আপনি এবং আপনার মনের মানুষ এবং আপনি আপনাদের দুজনের সম্পর্ক নিয়ে ডিভাইনের বার্তা। ওকে, মনের মানুষকে নিয়ে ডিভাইনের কি বার্তা? আমার কেন জানি মনে হচ্ছে একটা প্রশ্ন, মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চললেন। চলুন, মনের মানুষের সিদ্ধান্ত, যার কথা ভেবে এই রিডিং দেখছেন, মনের মানুষের সিদ্ধান্ত এবং সম্পর্ক নিয়ে ডিভাইনের বার্তা। সম্পর্ক নিয়ে ডিভাইনের বার্তা। বাপরে, উনি বাপরে, কেন উনি বাপরে বললাম? এখানে 7 এসেছে।
মনের মানুষের সিদ্ধান্ত এবং সম্পর্ক নিয়ে ডিভাইনের কি বার্তাতে কি কি উঠছে সেটা আগে বলি। দেখুন, কয়েন্স কয়েন্স কয়েন্স, আপনার মনের মানুষ আপনি যার কথা ভেবে এই রিডিংটা দেখছেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্সিং, যার কথাই ভাবুন, তিনি পুরুষ হন বা তিনি মহিলা হন, এই মুহূর্তে আপনার মনের মানুষ কিন্তু কোথাও না কোথাও টাকা পয়সা নিয়ে সুখ শান্তি, টাকা পয়সা সুখ শান্তি প্রাচুর্য। এবার এই প্রাচুর্যর কথাটা মানে কি? অনেক সময় এরকম হয়, হয়তো তিনি কোনো সিদ্ধান্ত নিতে গিয়েও নিতে পারছেন না, তার নিজেকে আপনার কাছে ভিখারি মনে হচ্ছে, তার নিজেকে আপনার কাছে ভিখারি মনে হচ্ছে। এবার আপনি বলবেন এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা এটাই, কোথাও না কোথাও তার মনে হচ্ছে আপনি খুব হাইফাই। এখানে আমি কিন্তু টাকা পয়সা প্রোফাইল নিয়ে বলছি না, মানে আপনি মানুষটা খুব ভালো, আপনাকে দেওয়ার মতন হয়তো তার কাছে, আপনি তো তার কাছে শুধু ভালোবাসাই চান, আপনি তার কাছে শুধু ভালোবাসার স্বীকৃতিই চান, কিন্তু তিনি যেন কোথাও ভাবছেন আপনাকে তিনি সবকিছু দিতে পারবেন। তো আজকে যেখানে সিদ্ধান্ত নেওয়ার কথা হচ্ছে, সেখানে কিন্তু আপনার মনের মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন চলছে, ঠিক বেঠিক, ঠিক আমি 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 ঠিক পদক্ষেপটা নিতে পারবো তো? আমি যদি এগিয়ে যাই, আমি কি কনফেস করব? আমি যদি কনফেস করি, সেটা কি আমার পার্টনারের জন্য ঠিক হবে? মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছেন, কিন্তু উনি কোনো সিদ্ধান্ত নিতে চলছেন না, রাদার উনি সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু মাপছেন, দাঁড়িপাল্লায় মাপার মতন করে, যেন তার মনের মধ্যে অনেক কিছু চলছে। তার মনে হচ্ছে যে মানে কি বলবো, মানে আপনার জন্যে এত বেশি চিন্তা, আপনার জন্যে এত বেশি চিন্তা যে তার মনে হচ্ছে এটা ঠিক ওটা ঠিক। দেখুন, মানুষ যখন ভালোবাসে না, ভালোবাসা প্রথম দিকটা ভালোবাসা, মাখো মাখো প্রেম, দেখা, না দেখলে থাকতে না পারা, এইরকম একটা জায়গা থাকে, কিন্তু পরের দিকে মানুষের মধ্যে অনেক বেশি অনুশোচনা আসে। আমি একে আমার কাছে নিয়ে এসে এর ভালো হবে তো? আমরা অনেক সময় ভাবি যে ও কেন আমাকে দূরে রাখছে, ও কেন আমায় বুঝছে না, ও কেন আমায় এই করছে, ও কেন আমায় ওই করছে, এতে আমরা কষ্ট পাই। কিন্তু আর মাঝে মাঝে অভিমানও হয় যে এতই যদি ভালোবাসে, এতই যদি মিস করে, কালকে যেভাবে মিসিং এর এনার্জি পেয়েছি, তাহলে কেন কাছে আসছে না, তাহলে কেন ভালোবাসছে না, কেন আমায় এই করছে না, কেন আমায় ওই করছে না। তো অনেক সময় আমরা এইগুলো ভাবি না। তো এইখানে যেটা আমি দেখছি সেটা হচ্ছে আপনার মনের মানুষের মনের ভেতরে প্রচুর কিছু চলছে। এক কথায় তিনি যেন ভাবছেন যে কি করা উচিত কি না করা উচিত। সম্পর্কে হয়তো আপনার মনে হতে পারে যে সম্পর্কটা এখন যেন কোথাও দাঁড়িয়ে আছে, আবার মনে হতে পারে এই তো দুপা চলছিল আবার দাঁড়িয়ে গেল, এই তো দুপা চলছিল আবার থেমে গেল, এই তো এটা হচ্ছিল আবার থেমে গেল। কিন্তু এইখানে যেটা দেখছি, আপনি যত না ভাবছেন এই সম্পর্ক নিয়ে, আপনার মনের মানুষ প্রচুর ভাবছে আপনাদের দুজনের সম্পর্কের খুঁটিনাটি, সম্পর্কের স্বীকৃতি নিয়ে। ভালোবাসা খুব সহজ, কিন্তু प्यार निभाना बहुत, बोलते हैं ना कि जो वादा किया वो निभाना पड़ेगा। तो
যেই কথা বা যেই প্রতিশ্রুতি দিয়েছি বা দেব সেগুলো আমি রাখতে পারবো তো, এই রকমই যেন আপনার মনের মানুষের মনের ভেতরে চলছে। ওকে, Virgo, Taurus, Capricorn, too much of coins energy, too much of materialistic চিন্তা ভাবনা। সেদিনের রিডিং, দুদিন আগের রিডিং ছিল কাল রাত্রে কি হয়েছিল, সেখানে এত বেশি আবেগে আপ্লুত হয়ে যাওয়ার পরে যেন তার আজকে মনে হচ্ছে যে আবেগে গা ভাসিয়ে না দিয়ে কিছু রিয়েলিস্টিক চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা আপনার মনের মানুষের এনার্জি। যার কথা ভেবে এই রিডিং দেখছেন তার এনার্জি, তিনি কিন্তু জানেন বোঝেন যে আপনি তার সোলমেট, তিনি কিন্তু জানেন বোঝেন আপনি তার সোলমেট, এবং এই সোলমেট বলেই কিন্তু এই এত টান, এবং সেই টানকে তিনি কিন্তু অস্বীকার করতে পারেন না, অস্বীকার করতে পারছেন না। এবং যদি আপনার মনে হয় যে মনের মানুষ আপনাকে নিয়ে কি খেলছে, বা মনের মানুষ আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি তিনি খেলছেন না, রাদার তিনি টু মাচ সিরিয়াস আপনার মনের মানুষের এনার্জি, এবং তিনি পারফেক্ট হতে চাইছেন। আমি বললাম না যে এইখানে তার মনে হচ্ছে যে তিনি কেপেবল, তো একদম শুরুতেই বললাম যে তার এখানে মনে হচ্ছে যে আপনি অনেক উঁচু, আপনি অনেক ভালো, আপনি অনেক সোবার, আপনি অনেক, আপনার অনেক গুণ, সেই তুলনায় তিনি পারফেক্ট, তো এইটা কিন্তু তার খুব মনে হচ্ছে, এটা কিন্তু তার খুব মনে হচ্ছে। দেখুন, ভালো তো প্রচুর ভাসে, এবং শুধু ভালোবাসা নয়, আপনার প্রতি তার যে সোলমেট এবং এই গ্রোথ দেখলেন, পারফেক্টলি এই সম্পর্কটা গ্রো করবে, তো পারফেক্টলি এই সম্পর্কটা গ্রো করবে। তো আমি যে কমিট করব, আমি যে সিদ্ধান্ত নেব, আমি যে কাছে যাব, আমি যে জড়িয়ে ধরবো, আমি যে এগিয়ে যাব, তাতে ভালো হবে। তো ওনার সাথে নয়, সরি, উনি আপনার সাথে একটা পারফেক্ট সম্পর্কে আসতে চাইছেন, যে সম্পর্কে কোনো পিছিয়ে যাওয়া যেন না থাকে। একবার এগিয়ে গিয়ে কমিট করে দেওয়ার পরে কোথাও যেন কোনো ভুল না থাকে, আপনার যেন না মনে হয় যে কোথাও কোনো ভুল হয়ে গেছে। এই জিনিসটা আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ প্রচুর ভাবে আপনারই কথা ভাবছেন, আপনার ভালো ভাবছেন। এইভাবে ভালো আর কেউ চায়নি, বা এইভাবে ভালো আর কেউ বাসেনি। আপনাকে কিন্তু আপনার মনের মানুষ, যাদের যাদের এই এনার্জি উঠেছে, আমি এবার নাম্বারস গুলো বলবো, অ্যালফাবেটস গুলো বলবো, যাদের যাদের এই এনার্জি উঠেছে, এটা একদম শিওর যে প্রচুর ভাবে, প্রচুর ভালোবাসা, প্রচুর মানে ভালোবাসার পরের, ভালো তো লেগে গেছে, ভালো তো বেসে ফেলেছি, কিন্তু তারপরে হচ্ছে বিচক্ষণতা। ওকে, SMPFR, 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 ECTONI, ECTONI, GHFO, GHFOTL, GHFOTL, FCCANCANS, এর কথা তো শুরুতেই বলেছিলাম। ওকে, আজকে কেমন যেন মনে হচ্ছে রংটা লাল 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 লাল, আমিও একটুখানি রাস্ট টাইপের সাথে লালের কম্বিনেশন পড়েছি। লাল রংটা আমার খুব লাগছে, লাল অরেঞ্জ, রেড অরেঞ্জ ইয়েলোর কিছু কম্বিনেশন, রেড অরেঞ্জ ইয়েলোর কিছু কম্বিনেশন এরকম আমি দেখছি। ওকে, আর নাম্বারস এর মধ্যে 1 2 3 5 7, 1 2 3 5 7 এর এনার্জি এসছে।
এইভাবে ভালো কিন্তু আপনাকে সত্যি কেউ বাসেনি। কাদের কাদের এনার্জি আমি জানি না, ডিভাইনের কি বক্তব্য। 12 পোর্টালের মে আই নাও রিকোয়েস্ট ডিভাইন এনার্জি এঞ্জেলস, এই 12 পোর্টাল এবং মুন চাঁদ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। গেট মোর ইনফরমেশন। আপনাদের মধ্যে আরো অনেক কিছু কথাবার্তা বাকি আছে। গেট মোর ইনফরমেশন, আপনাদের মধ্যে আরো অনেক কথা বাকি আছে, আপনি জানেন না এরকম অনেক কথা বাকি আছে। জ্ঞানত অজ্ঞানত আপনার মনের মানুষের আসা যাওয়াতে, মন খারাপ হওয়াতে, যদি আপনার মনের ভেতরে কোথাও রাগ ক্ষোভ দুঃখ থাকে, ক্ষমা করে দিন। আপনি তাকে বলুন জ্ঞানত অজ্ঞানত এ জন্মে আগের জন্মে কখনো কোথাও যদি আমি কোনো ভুল করে থাকি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে নিন, মনের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। এইভাবে আপনাকে এত ভালো কিন্তু কেউ বাসেনি। আপনাকে প্রচুর 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 উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ আপনাদের জীবনে এমন কিছু হতে চলেছে যেটা যদি মনে রাখেন, যদি আপনি মনে রাখেন আজকের দিনটা, আজকের রিডিং 12 পোর্টালের পরে আপনাদের জীবনের যে দারুণ একটা চেঞ্জ, তাহলে মিলিয়ে নেবেন যে এই সম্পর্কে আপনারা স্বীকৃতি পাবেন। আপনার মনের মানুষ কিন্তু প্রচুর 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 বোঝদার, প্রচুর বোঝদার। আজকে আপনি কোথাও না কোথাও হাতে কয়েন নিয়েছেন। এবার বলবেন কয়েন তো নিতেই পারি না, ওই রকম ভাবে না। দেখুন আজকালকার দিনে কিন্তু খুব একটা বেশি লোকে হাতে কয়েন নেয় না। এখন তো প্রথম কথা সবই গুগল পে, ফোন পে, এই পে ওই পে, কিন্তু হাতে কোথাও না কোথাও আপনি কয়েন নিয়েছেন, আপনি গোল্ড ফিশ কোথাও না কোথাও দেখেছেন, আপনি কোনো চোখ দেখেছেন। বলবেন আমার চোখ দেখলাম, এর চোখ দেখলাম, ওর চোখ দেখলাম, না, চোখ আঁকা কোথাও না কোথাও আপনি দেখেছেন। স্ট্রবেরি কারা কারা খেয়েছেন, স্ট্রবেরির এনার্জি আমি পাচ্ছি, স্ট্রবেরি খেয়েছেন। কোথাও আপনি কচ্ছপ দেখেছেন, আপনি ঘোড়া দেখেছেন, বা ওই হয় না দুর্গা প্রতিমা যেখানে ঘোড়া মুখ সিংহ দুর্গা প্রতিমার সাথে থাকে, এরকম কিছু দেখেছেন। এই রকম কিছু আমি পাচ্ছি। আপনাদের মধ্যে বেশ কিছু জন গ্রিন তারা মায়ের যে ওম তারে তু তারে সোহা এরকম জব করেছেন বা আমার গ্রুপে আছেন। আমার গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাদের যাদের এনার্জি ম্যাচ করলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পালং শাক, বিউলির ডাল, এইরকম কিছু এনার্জি পাচ্ছি। করলা ভাজা বা সেদ্ধ এরকম কিছু এনার্জি পাচ্ছি যারা হয়তো আজকে খেয়েছেন। এছাড়া আইসক্রিমেরও এনার্জি পাচ্ছি, চকলেট আইসক্রিম, ফ্রুটস অ্যান্ড নাটস এরকম কিছু। যাদের সাথে ম্যাচ করলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব, বেল আইকন নোটিফিকেশন অন, আর ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের এবং চ্যানেলের লিঙ্কস জয়েন প্লিজ। বাই, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ওকে, বাই বাই ডিসেম্বর, ডিক্লাটার and happy new year, আর happy সব কিছু হোক আপনাদের জীবনে।